মানে তুফান দেখতে আসলে তুফানের টিকিট পেয়েছে। তুফানের টিকিট পেয়েছি, তুফান দেখতে এসেছি, এখন ওয়েট করছি সব। বাহ! মানে তুফানটা কেন? মানে অনেকগুলো সিনেমা এসেছে সেই জায়গায়। হ্যাঁ, তুফান এবারে ঈদুল আজহার সব থেকে অপেক্ষাকৃত একটা হিট সিনেমার জন্য আমরা বসেছিলাম। তুফান যেটা ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনা একটা কাজ, বিগ পার্ট শুট হচ্ছে ভারতে, এবং আমরা কিছু ট্রেলার টিজার দেখে আসলে যতটা অনুপ্রাণিত হয়েছি যে বাংলাদেশে এরকম ভাবে করে কোন একটা থ্রিলার শুট, এরকম একটা হিট সিনেমা বড় পর্দায়, তাও আবার সাকিব খানকে নিয়ে এরকম একটা শুট করা হয়নি। সো ওই এক্সাইটমেন্টটাকে মানে ফুলফিল করার জন্য তুফানটাকে দেখতে আসা। অন্যান্য ছবির সাথে এটা একটু তো পার্থক্য আছে। পাশাপাশি একটু জানতেই চাই যে মিমি চক্রবর্তী আমাদের বাংলাদেশের অনেক মেয়ে ভক্ত, তার অনেক মেয়ে ভক্তরা আছে, মানে সেই জায়গাটাকে আপনিও কি মানে মিমির ভক্ত কিনা? আমি মিমির ভক্ত, আমি কারোর ভক্ত হই না আসলে। আমি তার স্ক্রিনে তার ক্যারেক্টারের প্লের উপরে হচ্ছে যদি বিবেচনা করতে হয়, অবশ্যই আমি বলবো যে হ্যাঁ, মিমি একজন অসাধারণ অভিনেত্রী। সে কলকাতায় খুবই আগের খুব সিনেমাগুলো যখন ছিল, দেবের সিনেমা তখন ছিল যখন, তো মিমিকে তখন থেকে দেখা, সো মিমির প্রতি একটা অন্যরকম একটা একটা ফ্যাসিনেশন তো আছে, যেটা বাংলাদেশে এবং সাকিব খানের সাথে মিমিকে দেখতে পেরে একটা অন্যরকম একটা গল্প জন্মতে দেখতে পাচ্ছি। সেটা একটা আসলে রোমান্টিক দেখা যায় মাঝে মাঝে, কিন্তু এবার তো একটা অন্য ধরনের একটা cinema। পাশাপাশি শাকিব খান এবং মিমির জুটি কেমন লেগেছে আপনার কাছে? সাকিব খান আর মিমির মনে হয় গত এছাড়াও আগে ভাবি ছিল, আমি ঠিক রিকল করতে পারছি না না না, আপনি এটা বলেন, আমি তুফান নিয়ে জানতে চাই যে তুফানে আসলে তাদের দুজনের তাদের জুটি আমার সব থেকে বেশি মজার হচ্ছে গিয়ে নাবিলার এবং সাকিব খানকে একই স্ক্রিনে তুফানের বড় পর্দা দেখতে পারে, এটা আমার কাছে সব থেকে মানে ভিন্ন রকমের জিনিস। কারণ মিমি সাকিব খানকে আমি খুব মানে খুব বেশি সারপ্রাইজ হইনি, কারণ সাকিব খান এর আগে কলকাতায় কাজ করেছে, মিমু একজন কলকাতার অভিনেত্রী, তো সেই জায়গা থেকে আমার খুব বেশি অবাক করে না। অবাক করেছে নাবিলা এবং সাকিব খান এক পর্দায়, তাও আবার এবং পাশাপাশি চঞ্চল চৌধুরীও এক পর্দায়। তো এইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কেমিস্ট্রি, যেটার জন্য আমি আরো অনেক বেশি এক্সাইটেড। পাশাপাশি একটু যুক্তই করবেন, সেটা হলো যে বাংলাদেশের সিনেমা, দেশীয় সিনেমা আমাদের ডে বাই ডে সামনে এগিয়ে যাচ্ছে, এবং অডিয়েন্স হিসাবে মানে কি বলবেন যে এই ধারাটা আসলে ধরে রাখবে, মানে এই ব্যাপারটা উচিত কিনা জানতে চাই। এই ধারাটা ধরে রাখা অবশ্যই উচিত, এবং যেটা উচিত সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল স্ক্রিন যেগুলো সেখানে ধরে রাখা উচিত। আজকে তুফান হচ্ছে আমাদের সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন দুটোতেই ঝড় তুফান বয়ে আনবে, এরকম আরো সিনেমা আসা উচিত। এবং অবশ্যই আমাদের দেশে যদি আমরা ঢালিউডটাকে যদি ওরকম হলিউড বলিউডের মতন পর্যায়ে নিতে চাই, তো আমাদের সে পরিমাণ সিনেমা একটা না, এর থেকে আমার হাজার হাজার সিনেমা প্রডিউস করতে হবে, এরকম ব্লকবাস্টার সিনেমা দিতে হবে। নট অনলি ব্লকবাস্টার, টপ সিনেমা চলবে, বাট সিনেমা আসতে হবে, এটা হচ্ছে বিষয় যেটা খুব কম আসে। এবং রাহান রাফি যখন আনেন তখন একটা মানে ধামাকা নিয়ে আসেন, উনি একজন বড় বলতে হয় যে একটা কন্ট্রিবিউটর আসলে আমাদের সিনেমার, যে সিনেমাটা একটা সময় মৃত ছিল সেটাকে এখন আবার করে পুনর্জাগরণ করে আনতেছে এবং এই যে হলমুখী করতেছে, এই যে প্র্যাকটিসটা, আমার মনে হয় যে রাহান রাফিতে একটা সময় আস্তে আস্তে হচ্ছে ওনার সময়টা মানে চলে আসবে, ওনার রিটায়ার্ড করার সময় চলে আসবে। এরই মধ্যে আরো অনেক যারা মানে ফিল্ম বা সিনেমাটাকেও ধারণ করে, তাদের অবশ্যই সিনেমা জগতে চলে আসা উচিত। যদিও আমাদের ফেস্টিভ্যাল গুলোতে অনেক ভালো করতেছি আমরা, কিন্তু আমাদের আরো হলমুখী হওয়া উচিত। ওকে, আপনার মূল্যবান সময় আর নষ্ট না করি আমরা, আপনি যেহেতু হেঁটে এসেছেন আমি অনেক